আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনএ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার দিবেন। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাংচুয়েশন, যেটা ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পরীক্ষায় থাকে এবং বিভিন্ন চাকরির পরীক্ষায়ও সেখান থেকে প্রশ্ন থাকে। তাহলে চলেন জেনে নিই পাংচুয়েশন কাকে বলে। কোনো কিছু পড়ার সময় আমরা একটানা না পড়ে মাঝে মাঝে বিরাম লই, অর্থানুসারে বিরাম কম বা বেশি হয়। কোন স্থানে কতটুকু সময় টানতে হবে তা বুঝবার পদ্ধতিকে পাংচুয়েশন বলে। অর্থাৎ আপনি যখন কোনো কিছু পড়ি, আপনি বা আমি যখন কোনো কিছু পড়ি তখন বারবার আমাদেরকে থামতে হয়, কিন্তু কতটুকু সময় থামবো তার যে নিয়মাবলী সেটাই হচ্ছে পাংচুয়েশন মার্ক। ইংরেজিতে পাংচুয়েশন মার্ক হচ্ছে 11টি: ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন, ইন্টারোগেশন, এক্সক্লেমেশন। 7 নম্বর হচ্ছে ইনভার্টেড কমা, 8 নম্বর হচ্ছে অ্যাপোস্ট্রফি, 9 নম্বর হচ্ছে হাইফেন, 10 নম্বরে দেখেন ড্যাশ, এরপরে 11 নম্বর হচ্ছে ব্র্যাকেট, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। লক্ষ্য করেন ইউজ অফ ফুল স্টপ, অর্থাৎ আমরা শিখব এখন ফুল স্টপের ব্যবহার। 1 নম্বরে বাক্যের সম্পূর্ণ অর্থ শেষ হলে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্সে ফুল স্টপ বসে। তো যখন অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ সেন্টেন্স শেষ হবে তখন আপনারা ফুল স্টপ বসাবেন। যেমন আই রিড দ্য বুক, আমি বইটি পড়ি, এই বাক্যটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ফুল স্টপ। ডু দ্য ওয়ার্ক, ইম্পারেটিভ সেন্টেন্স, ফুল স্টপ। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, এটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, এখানে ফুল স্টপ। রিড দ্য বুক, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। 2 নম্বর ডিগ্রি বা নামের সংক্ষিপ্ত অংশের শেষে ফুল স্টপ বসে। যেমন আই লিভ ইন ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। হি ইজ এন এমবিবিএস, হি ইজ এ ডিসি। সেম আমি যদি এখানে লিখি যে ও সি, তখন সেটার আগেও কি হবে, এই ফুল স্টপ হবে। দুটো অক্ষরের শেষে কি আপনার ফুল স্টপ হবে। এন ইউ, ন্যাশনাল ইউনিভার্সিটি। বি এ, ব্যাচেলর অফ আর্টস। এম এ, মাস্টার্স অফ আর্টস। এমনি ভাবে যত অ্যাব্রিভিয়েশন হবে প্রত্যেকটা অক্ষর হবে ক্যাপিটাল লেটার এবং ফুল স্টপ বসবে। ইউজ অফ কমা। 1 নম্বর সম্বোধন পদে ভোকেটিভ কেস এর পূর্বে বা পরে কমা বসে। ভোকেটিভ অর্থাৎ সম্বোধন পদ, যেরকম গিভ মি এ পেন কামাল, কামাল আমাকে একটি কলম দাও। হাসান গো টু কলেজ, হাসান তুমি কি করো, কলেজে যাও। হাসানকে সম্বোধন করা হয়েছে। এভাবে যদি কাউকে সম্বোধন করে কোনো কিছু বলা হয় তখন সেটা হচ্ছে ভোকেটিভ কেস। আর ভোকেটিভ কেসের পরে কমা বসে। বাক্যের শুরুতে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লজ এর পরে কমা বসে। যেমন আফটার অল হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সবকিছু সত্ত্বেও সে একজন সৎ মানুষ। এই আফটার অলটা হচ্ছে কি আপনার অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লজ, সেটার পরে কমা বসে। ফাইনালি হি ডিড দ্য ওয়ার্ক, অবশেষে সে কাজটি করেছিল, ফাইনালির পরে কমা। 3 নম্বর সংখ্যা লেখার সময় হাজারের পরে কমা বসে। যেরকম আপনি যখন একক, দশক, শতক, হাজার, তাহলে হাজারের পরে কমা। অর্থাৎ সংখ্যা লেখার সময় আপনি কি করবেন, প্রথমে ডান দিক থেকে যখন বাম দিকে আসবেন তখন 3 ঘর করে কমা দিবেন, এরপরে 2 ঘর। প্রত্যেকটার বেলায় 3 ঘর, পরে 2 ঘর, 2 ঘর করে কমা দিতে হয়। 4 নম্বর লক্ষ্য করেন একই পার্টস অফ পিস এর 3 বা ততোধিক ওয়ার্ডকে কমা দিয়ে পৃথক করতে হয় এবং শেষের 2টি ওয়ার্ড এন দ্বারা যুক্ত করতে হয়। অর্থাৎ একাধিক যখন বস্তু বোঝাবে, ব্যক্তি বোঝাবে বা অন্য কোনো কিছু বোঝাবে তখন প্রত্যেকটির শেষে কমা দিতে হবে আর সবার শেষের আগে এন বসাতে হয়। যেমন আই শ্যাল বাই পেন, পেন্সিল, বল এন্ড পেপার। হি ওয়েন্ট টু ঢাকা, লন্ডন এন্ড কাতার। 5 নম্বরে ডিরেক্ট স্পিচ এর রিপোর্টিং ভার্বের পর কমা বসে। যেমন হি সেড টু মি আই এম রিডিং দ্য বুক, এখানে হি সেড টু মি এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব,
সেই রিপোর্টিং ভার্বে কি বসে, কমা বসে। হি টোল্ড আই হ্যাভ ডান দ্য সাম, এখানে হি টোল্ড হচ্ছে রিপোর্টিং ভার্ব, সেই রিপোর্টিং ভার্বের পরে কমা বসে। 6 অ্যাবসোলিউট কনস্ট্রাকশন কোন সেন্টেন্সের শুরুতে থাকলে, তারপর মধ্যে থাকলে, বা উভয় পাশে থাকলে, বা শেষে থাকলে তার পূর্বে কমা বসে। যেমন দ্য ডিনার বিং ওভার উই লেফট দ্য প্লেস, এখানে দেখেন দ্য ডিনার বিং ওভারের পরে কমা বসেছে। ইউজ অফ কোলন, কোলন চিহ্নটা কোন কোন জায়গায় বসবে? 1 ডায়লগ বা ড্রামাতে বক্তার নাম বা তার কথার মধ্যে কোলন বসে। আমরা যখন নাটকের বেলায় কথা বলি, ডায়লগ যখন ব্যবহার করি, তখন আমরা কোলন ব্যবহার করি। যেরকম বাবুল হাউ আর ইউ, হাসান আই এম ফাইন, এভাবে যখন আমরা ডায়লগ লিখি বা কোনো ড্রামার অংশ বোঝাই, তখন সেখানে কোলন বসে। দেশ এর পূর্বে উদাহরণ পরিচয় করণার্থে কোলন বসে। যেমন গিভ মি সাম বুকস, আমাকে কিছু বই দাও। আবার সেটাকে পরিচয় করে দিচ্ছে, কি কি বই দিবে? ম্যাথ, ইংলিশ, বাংলা, এইগুলোর ক্ষেত্রে কোলন বসে। ইউজ অফ ইন্টারোগেশন মানে প্রশ্নবোধক চিহ্ন কোথায় বসে? আমরা জানি প্রশ্নবোধক বাক্যের শেষে ইন্টারোগেশন চিহ্ন বসে। যেমন হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ, ডিড হি ডু দ্য সাম, ক্যান ইউ হেল্প মি, এগুলো দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝানো হয়েছে, তাই প্রত্যেকটির শেষেই কি প্রশ্নবোধক চিহ্ন বসেছে। ইউজ অফ এক্সক্লেমেশন, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন চিহ্ন বসে, অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন বসে। যেরকম এলাস আই এম আন্ডান, এখানে দেখেন এলাসের পরে বিস্ময়সূচক চিহ্ন বসেছে। হুররা উই হ্যাভ গট এ প্রাইজ, সাবাস আমরা একটি পুরস্কার পেয়েছি, এখানে আনন্দ বোঝাচ্ছে। আনন্দ, দুঃখ, বেদনা, হর্ষ, বিষাদ, ঘৃণা যখন বোঝাবে বা বিস্ময় বোঝাবে, তখন সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেশন চিহ্ন বসে। ইউজ অফ ইনভার্টেড কমা, ডাইরেক্ট ন্যারেশনে রিপিটেড স্পিচ এ ইনভার্টেড কমা বসে। যেমন হি টোল্ড মি আই এম উইক, এখানে লক্ষ্য করেন হি টোল্ড মি হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর আই এম উইক হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার ভিতরে। হি সেড টু মি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে আই হ্যাভ ডান দ্য ওয়ার্কটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমা দিয়ে লেখা হয়েছে। নাম্বার লক্ষ্য করেন, কোন নাম বা শব্দ উদ্ধৃত করতে ইনভার্টেড কমা বসে। যেমন হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার হ্যামলেট লিখেছেন। এখানে গ্রেভ ইজ রিটেন বাই মনির চৌধুরী, এখানে কবর কবিতাটি লিখেছেন কে? কবর যে কবিতাটি লিখেছেন কি? মনির চৌধুরী লিখেছেন। এখানে গ্রেভ এটা হচ্ছে ইনভার্টেড কমা। এরপর দেখেন ইউজ অফ অ্যাপোস্ট্রফি, ইউজ অফ অ্যাপোস্ট্রফি পসেসিভ কেস এ অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। দিস ইজ কামালস বুক, দিস ইজ কামালস বুকস, এটা হচ্ছে কি? কামালের বই। এখানে দ্যাট ইজ হাসানস পেন, এখানে হচ্ছে হাসানের কলম। অর্থাৎ যখন কোনো কিছু অধিকারে থাকা বোঝায়, তখন সেখানে কি? অ্যাপোস্ট্রফি বসে। কোন শব্দের অক্ষর বাদ দিলে সে স্থানে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। অর্থাৎ কোন অক্ষর, এক বা একাধিক অক্ষরকে যদি আপনি সংক্ষিপ্ত করতে চান, তাহলে অ্যাপোস্ট্রফি দিতে হবে। হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার? এখানে দেখেন হোয়াট ইজ দ্য ম্যাটার, এখানে ইজ না হয়েছে কি? অ্যাপোস্ট্রফি এস। হি ডাজ নট লাইক টি, এখানে কি? হি ডাজন্ট লাইক টি, এখানে নট এনওটি নট, ও শব্দটি ও অক্ষরটি না হয়ে অ্যাপোস্ট্রফি হয়েছে। এইভাবে যদি আপনার কোন অক্ষরকে আপনি সংক্ষিপ্ত করতে চান, তাহলে কি? অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। ইউজ অফ হাইফেন, এক নম্বর কম্পাউন্ড ওয়ার্ড এর বিভিন্ন অংশ যুক্ত করতে হাইফেন বসে। কম্পাউন্ড ওয়ার্ড মানে একাধিক শব্দ যখন একসাথে যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড। যেরকম ফাদার ইন ল, মাদার ইন ল, সিস্টার ইন ল, কোঅর্ডিনেটর, এরকম ভাবে যত কম্পাউন্ড ওয়ার্ড আছে, প্রত্যেকটি কি? হাইফেন দ্বারা যুক্ত করতে হবে। 2 নম্বর সেন্টেন্সের শেষ ওয়ার্ড সম্পূর্ণ না হলে হাইফেন দিয়ে পরের লাইনে লিখতে হয়। যেমন আমি যখন লিখতেছিলাম বা আপনারা যখন লিখবেন, অর্থাৎ দেখেন এখানে লেখা প্রায় শেষ পর্যায়ে, কিন্তু জায়গাটা ফাঁকা থাকবে যদি না লেখা হয়, তখন আপনি কি করবেন? হাইফেন দিয়ে লিখবেন। যেরকম আই সো হিম ইয়েস্টারডে, এখানে দেখেন মানে আমার এখানে ধরেন খাতার কাগজটি শেষ, তখন আমি এভাবে
হাইফেন দিয়ে লিখবো ইয়েস্টারডে। হি ইজ রাইটিং এ লেটার, তাহলে লেটার আমি পুরোটা লিখতে পারতেছি না, তাই এখানে কি লিখছি, হাইফেন দিয়ে লিখবো লেটার। এইভাবে যদি আপনার অর্থাৎ লেখার শেষ প্রান্তে আপনি চলে যান আর জায়গা যদি না থাকে, তাহলে ওয়ার্ডটাকে আপনি ভেঙে হাইফেন দিয়ে লিখতে পারবেন। ইউজ অফ ড্যাশ, ইউজ অফ ড্যাশ চিন্তায় ভাবে আকস্মিক পরিবর্তন বোঝাতে সেন্টেন্সের মধ্যে ড্যাশ ব্যবহৃত হয়। যেমন ইফ আই হ্যাড নট লস্ট অল মাই ওয়েলথ বাট হোয়াইটিং অফ দ্য ফার্স্ট, এখানে বলছে ইফ আই হ্যাড নট লস্ট মাই অল মাই ওয়েলথ, আমি যদি সকল সম্পদ না হারাইতাম, আবার বলতেছে অসংলগ্ন কথাটা কি, বাট হোয়াইটিং অফ দ্য ফার্স্ট, কেন আমি পিছনের কথা চিন্তা করি বা অতীতের কথা চিন্তা করি। 2 নম্বর, সেন্টেন্সের মধ্যে কোনো অসংলগ্ন অংশ ঢোকাতে এর আগে ও পরে ড্যাশ ব্যবহৃত, যেরকম অল দ্য মেন both rich and poor will die, অর্থাৎ all the men will die বললেই হইতো, কিন্তু আবার বলছে কি both rich and poor will die, এখানে rich and poor কথাটাকে অসংলগ্নভাবে ঢোকানো হয়েছে। এইভাবে আপনার ড্যাশ ব্যবহার করতে হয়। ইউজ অফ ব্র্যাকেট, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ইংলিশের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটটাই ব্যবহৃত হয়। যেরকম কোনো কিছু ব্যাখ্যা করতে ব্র্যাকেটস ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ লস্ট অল, আই হ্যাড 10,000 টাকা উইথ মি, এখানে বলছে আই হ্যাভ লস্ট অল, আমি আমার সবকিছুই হারিয়েছি। এখন বলতেছে কি হারাইছি, আই হ্যাড 10,000 টাকা উইথ মি, আমার সাথে 10,000 টাকা ছিল। আবার পুনরায় ব্যাখ্যা বোঝাতে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে। এখানে আমরা প্রত্যেকটির পাঞ্চুয়েশন মার্ক 11টি নিয়েই আলোচনা করেছি। আপনারা নিজেরা এখন বাসায় বসে চর্চা করবেন, তাহলে শিখতে পারবেন। আজ আর নয়, আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।